চলছে, কিন্তু জীব উদ্ধার হবে কিসে? আছে কোনো ভাবনা? নেচে গিয়ে 1000 টাকা নিয়ে চলে গেল না, তাই না? আমার ব্যবসায় আমি পরিণত হয়েছি, আমার কথাই আমি অধম ব্যবসায় পরিণত হয়েছি। আমাকে ডেকেছিলেন টাকার বিনিময়ে, কিন্তু তার বিনিময়ে আমি কিছু দিতে পারছি, আমি কি জীবকে শিক্ষা দিতে পারছি? তাহলে অবশ্যই আমি যদি শিক্ষিত হই, মাস্টার হই, আমার কি একটা কিন্তু আমার মেধায় ঢুকাইতে হবে, কেননা আমার যেন একটা ছাত্র ভালো হয়, আমার যেন ছাত্র ভালো হয়, আমার প্রশংসা থাকবে, আমার যেন গুরু ভালো হয়, ওই যেন গুরু আমার অন্ধকারকে নাশ করে দিতে পারে। সে হল চৈতন্য গুরুদেব। এই চৈতন্য গুরুদেব ভগবত গীতার কথা, ভাগবতের কথা জানিয়ে সে দেয় জীবকে রক্ষা করার জন্য, জীব শিক্ষা দেওয়ার জন্য। তাই শ্রীমদ্ ভাগবতে বললেন কলিযুগে দেবতা পূজা নেই, কেন নাই? কলিযুগে বললেন ভগবান ভগবতে গীতায় কথা বললেন, কি বললেন? আমাকে কেউ যদি একমাত্র ভূতের পূজা করে, তারা ভূত লোকেই যায়। কেউ যদি দেব পূজা করে, ওই তাকে দেবলোকে স্বর্গে যেতে হয়। বাবা ভুল বলছি? গীতার কথা না, না আমার সুমুলের কথা? গীতার কথা। কৃষ্ণ জগন্নাথ। ভূতের পূজা করলে ভূত লোকে যায়, দেব পূজা করলে দেবরায় যায়, বেদান্তার কর্ম করলে পেত লোকে যায়। আর ভগবান আবার করজোর করে বলছে ভক্তের উদ্দেশ্যে, কোন ভক্ত যদি আমাকেও পেতে চায়, সর্বধর্মাং পরিত্যাজ্য মামকাং শরণং ব্রজ। কেউ যদি আমাকে পেতে চায়, আমার পথে এসে
একবার হবে